আরে মতিন, এই গল্পটা অনেক সুন্দর, গল্পটা পড়ে একদম মনটা ভরে গেল। মোটু ভাই কিসের গল্প? এটা হলো রোমিও জুলিয়েটের গল্প। এই চামেলি কোথায় যাচ্ছ তুমি? এই তো বাসায় যাচ্ছি। আচ্ছা চামেলি, তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কিভাবে বলো তো? আরে যা, মোটু ভাই সব কি বলে। আরে চামেলি লজ্জা পাইছে। এই চামেলি দাঁড়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে। আরামজাদা তুই কে? তোকে তো আমি চিনি না। চেনো না, চিনতে কতক্ষণ? তোমাকে অনেক ভালো লাগছে আমার, তোমাকে আমার মনে সেভ করে ফেলেছি। দূর হ। আরে বাস, মোটু ভাইয়ের সাথে কি সুন্দর করে কথা বললো, আমার লাগে কেমন করে কথা বললো। আরে মতিন, মন খারাপ করিস না, মেয়ে মানুষের ছলনাময় হয়, তুই মন খারাপ করিস না। সকাল সকাল নুডলস খাওয়ার মজাটাই আলাদা, আর সাথে যদি থাকে আচার তাহলে তো কথাই নাই। আচারকে ভালো করে নুডলসটা মাখিয়ে লই। আরে দেখেই মনটা ভরে যাচ্ছে, খেতে কত সুস্বাদু হবে কে জানে। তাড়াতাড়ি মাখিয়ে লই, মাখামাখি পড়া হবে, তাড়াতাড়ি খাইয়া লই। কি স্বাদের নুডলস, এত নুডলস স্বাদের আমি জীবনেও খাইনি। আরে মতিন, আমার তো জিভেই জল চলে এসেছে। নুডলস তো খাওয়া হলো, এবার পানি খাইয়া লই। আরে মোবাইলটা পড়ে গেল তো। আরে মোবাইলটা তো নাগালের ভিতরে পাই না। মজাটুক দেখ, মোটা বোন মোবাইলটা তুলতে পারছে না। আরে মোটু ভাই ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। মতিন চল চল, জোর লাগাকে হেইয়ো, জোর লাগাকে হেইয়ো হেইয়ো। হ্যাঁ, আরে এরা এরকম করছে কেন, ঠেলাঠেলি করছে কেন? আরে ও, বুঝতে পারছি, যাই আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, আর একটু হলে পারবা, ঠেলা দাও, পারবা পারবা। টক লেবু খাওয়ার চ্যালেঞ্জ। টক লেবু খেয়ে প্রকাশ করলে জরিমানা সহ 10 কেজি লেবু কিনতে হবে, আর প্রকাশ না করলে 10 কেজি ফ্রিতে লেবু পাইবে। আচ্ছা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এখনই লেবু খাবো। না খেতে পারলে জরিমানা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার লেবুটা কেটে ফেলি। এই তো মাঝখান থেকে কেটে ফেলেছি। আরে বাহ, লেবুটা তো অনেক রসালো, এবার খাইয়া দেখি। লেবুটা তো অনেক মিষ্টি, এত সুন্দর লেবু আমি জীবনেও খাইনি। আচ্ছা তাহলে এই লেবুটা খেয়ে দেখাও। আচ্ছা দাও, ব্যাপার না। আরে লেবুর খোসা এত শক্ত হয় তো আগে জানতাম না, জীবনেও তো এত শক্ত লেবুর খোসা দেখিনি। যাই হোক, হার মানা যাবে না, তাড়াতাড়ি খোসাটা ছুলে ফেলি, না হলে আবার 10 কেজি কিনতে হবে। এইবার খায়ালই। আরে বন্ধা দাঁড়া, আমাকে দে, আমি খায়া দেখাচ্ছি। দাঁড়া, আমি খোসাটা ছড়িয়ে ফেলি। আরে এত শক্ত কে খোসা? যাই হোক, খোসাটা তাড়াতাড়ি ছড়িয়ে ফেলি। এই তো খোসা ছড়ানো হয়ে গেছে, এবার দেখো আমি কিভাবে খাই। আরে এই চুকা লেবু খাইলো কেমনে? চ্যালেঞ্জ অনুযায়ী 10 কেজি কমলা প্রাপ্ত। দাও বালতি দাও। এই নাও বালতি। আইসে আমাদের চ্যালেঞ্জ করতে, চল মদনা। এইবার টপাটপ পাকা পাকা কমলা বেড়ে তাড়াতাড়ি তুলে ফেল। মদনা, মেয়ে দুটোকে ভালোই ঠকাইছি, তাড়াতাড়ি কমলা নিয়ে চল। কমলা নিয়ে বাসায় যাই, চম্পা অনেক খুশি হবে। বুঝলাম না, রাজু টক লেবু খাইলো কেমনে? অনেকে বলে নাকি আমরা পচা লেবু বেচু, দেখুন আমাদের কমলা কত ফ্রেশ। আরে আমাদের কাছে অল টাইম ফ্রেশ লেবু থাকে। এই লেবুটা দেখাও। এই যে দেখুন, এই লেবুটাই ধরে, কত সুস্বাদু লেবু, দেখুন একদম। আরে এটা তো সামান্য বিষয়, এরকম ছোটখাটো ভুল তো হতেই পারে। আপনারা লেবু কিনবেন বেছে শুনে কিনবেন, আপনারা তো দেখে কিনবেন, তাই না? আচ্ছা, আপনাদের আমি গাছের থেকে লেবু পেরে দেখাচ্ছি, আমাদের লেবু কত সুস্বাদু। দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আসুন আমার সাথে। এই যে দেখুন, গাছের থেকে লেবুটা ছিললাম। এই যে দেখো কত সুন্দর ফ্রেশ লেবুটা। এই যে চাকুতে মাঝখান থেকে ছিঁড়ে নিলাম। এই লেবুটা অনেক মিষ্টি। আমাদের লেবু একদম মিষ্টি। এই দেখো রাজু। চম্পা, তোমাকে অনেক মিস করব, তোমার কথা অনেক মনে পড়বে আমার। আরে ছাড়ো, অত আধিক্যতা দেখাতে হবে না। ঘুরতে যাচ্ছে ভালো কথা, রেডিও নিয়ে কোথায় যাচ্ছ? আরে চম্পা, রেডিও নিয়ে গান শুনতে শুনতে যাবো সারা পথ। যাই করো, চুল্লু যেন ভুল করে খাইও না। আরে চম্পা, চুল্লু খেতেই তো যাচ্ছি। কি বললি? জাওলার ঘরে জাওলা, দাঁড়া। চম্পা ভালো থেকো, চলে যাচ্ছি। আরে এ কি হলো? এই হালার পুতালা, তুই কি রে, আমার কি অবস্থা করলি? আরে রাজু, আমরা তাড়াতাড়ি চলে আয়। রাজুর কাছে একটা ফোন দিই, ফোন দিয়ে শুনি রাজু কোথায় এখন। চম্পা, আমি প্লেনের ভিতরে আছি, তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখছি। এই দাঁড়াও। চম্পারে কি বলদ বানাইলাম, ও ভাবছে আমি সত্যি প্লেনে আছি। এই রাজু প্লেনে আছে, তাহলে নেটওয়ার্ক পাইলে কোথায়? প্লেনে তো নেটওয়ার্ক থাকে না। এই নে, এই নে, এবার ঠেলা সামলা। আরে এত জোরে হাওয়া আসছে কোথা থেকে, কি আসলো? আরে চম্পা, চম্পা ভাই তুমি এখানে কি করছো? রাজু পালা। আরে মদনা, রাজু কোথায় গেল? এখানে তো ছিল, আমিও তো খেয়াল করিনি। জান বাঁচাতে পালা।
ভালোই ভালোই তাড়াতাড়ি বল রাজু কোথায়? আমরা জানি না রাজু কোথায়। খুব বাঁচা বেঁচে গেছি। তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চম্পা ভাবি তো রেগে ফায়ার। আরে চম্পা ভাবি চলে এসেছে, লুকিয়ে পড়ি। বাজান আমার সাইকেল কিনে দাও তাড়াতাড়ি। আরে আরে আমার টায়ারটা পাঞ্চার হলো কিভাবে? আরে একটু পেরেক ফুটে গেছে, রাস্তার মাঝে পেরেক পড়লো কে? এইবার আমি চম্পার চিকেনটা নিয়ে পালাই। কোন হালার পুতালা রাস্তার পাড়ে পেরেক ফেলে চলে গেছে, আমার সামনে টায়ারটা নষ্ট হয়ে গেল, পাঞ্চার হয়ে গেল, এখন আমি যাবো কিভাবে? আরে আমার চিকেনটা কোথায় গেল? এখানেই তো রাখছিলাম। ওই হালার পুতি মানে চুরি করছে, যাই ওরে ধরলে মেরে ফেলবো আমি। ইয়া আরে কি কষ্ট। আরে চম্পা ভাবি ভ্যান টেনে নিয়ে যাচ্ছ কেন? আরে মকলেশ ভাই সে কথা আর বলো না, রাস্তার পাড়ে কোন হারামি পেরেক ফেলে চলে গেছে, আমার টায়ার পাঞ্চার হয়ে গেছে, আবার মুরগিটাও চুরি করে নিয়ে গেছে। কাহিনী শুনে তো মনে হচ্ছে এটা মোটুর কাজ, মোটু এসব কাজ করে। তুমি কি সত্যি বলছো ওই মোটু? আজকে তাহলে এই মোটুনে ছাড়বো না, তুমি দেখো আমি ওরে কি হাল করি। আজকে চম্পারে ভাবিকে বুকা বানিয়ে ও চিকেনটা নিয়ে চলে এসেছি, এখন খাবো মজা করে। ইয়াহা এখন এই আচার দিয়ে মাংস কটা খেতে থাকি। কি টেস্টি, এত টেস্টি আচার আমি জীবনেও খাইনি। মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এত সুন্দর আচার দিয়ে লাগে এই মাংসটা, কি বলবো। মোটুর বাচ্চা আজকে খুন করে ফেলবো। আরে চম্পা আসছে, মাংসটা লুকিয়ে ফেলি। এই মোটুর বাচ্চা, মোটু তুই আমার মাংস চুরি করেছিস? এসব কি ফালতু কথা বলছো? তোমার কাছে প্রমাণ আছে? আমার টায়ার তুই পাঞ্চার করেছিস এবং তুই আমার মাংস চুরি করেছিস, আমি একজনের থেকে শুনেছি। তোমার কি মাথা খারাপ? মাংস চুরি করলে আমি কি এসব খাতাম? দেখছো না আমি নুডলস খাচ্ছি। আমি অত কিছু জানি না, তুই এইসব খাস আর যাই খাস, তুই আমার মাংস চুরি করিস, আমার মাংস দে। আরে মাংস কোথায় পাবো? আমি তো এই নুডলস দিয়ে আচারটা খাই। এই নুডলস দিয়ে আচারটা খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো আচারটা ঢেলে দিলাম নুডলসের পরে, এবার নুডলসটা ভালো করে মাখিয়ে নিলাম। নুডলস দিয়ে এইভাবে খাওয়া যে কত দিনের শখ আমার, আজকে আমার এই শখটা পূরণ হয়েছে। আমি কতদিন ধরে টাকা জমিয়ে এই টাকাটা জমিয়ে আমি এই নুডলসটা কিনেছি আজকে। আরে দেখি তো মনে হচ্ছে আচারটা অনেক সুস্বাদু, এই আচারটা কিভাবে বানিয়েছো? আরে সে কথা আর বলো না, এই আচারটা বানাতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশুদ্ধ উপায়ে এই আচারটা বানানো হয়েছে। অনেক দামি দামি মশলা, থাইল্যান্ড থেকে মশলা এনে এই আচারটা বানানো হয়। দেখো কি সুন্দর বাসনা করছে, তুমি একবার খাও তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমি তাহলে খেয়ে দেখি, তুমি একটা প্লেট নিয়ে আসো। আরে একই, এইটাই তো আমার সেই মাংস। তার মানে মোটু চুরি করছে, তার মানে তুই এই মাংসটা তুই চুরি করছিস, তোরে ছাড়বো না আমি। আরে মাংসের মতন মাংস দেখলে কি তোমার হয়ে যায়? এটা তো আমার মাংস। না, আমি শুনেছি তোর কথা, তুই মাংস চুরি করেছিস, এখন তোর কাছে মাংস কেন? আমার কথা তোমাকে যে বলেছে সে মাংস চুরি করেছে। মোটুর ঘরে মোটু তোরে পরে দেখে নিবো। আরে যা যা, তোদের মতো মেয়ে মানুষ আমার দেখা আছে, কি আর করবি। ভাইয়া 500 গ্রাম হয়েছে, 20 টাকা দেন। এই নেন আপনার 20 টাকা দেন, আমারটা নিয়ে যাই। ধন্যবাদ ভাই, আবার আসবেন। আরে আমার চোখে সমস্যা হলো নাকি? এর ভিতরে তো কিছুই নাই। এই যে বড় ভাই, কিছু লাগবে আপনার? এখানে তো কিছুই নাই। কিছু নাই মানে? এই যে টমেটো, বেগুন, আলু। আমার কি চোখে সমস্যা হলো? কিছুই তো দেখতে পাচ্ছি না। এই যে আপু, টমেটোর কিলো কত করে? ছোট বোন, টমেটো 10 টাকা কিলো, একটা দেন খেয়ে দেখি। হ্যাঁ এই নাও ছোট বোন। আরে দাও খাইয়া দেখি। আরে দাও আমার 1 কিলো দাও। দাঁড়া ছোট বোন, আমি তোমারে দিতেছি। আরে কি প্যাকেটের ভিতর কি পড়ছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে কি হলো আবার? হ্যাঁ আপু, এবার ওজন দাও। হ্যাঁ দাঁড়া, ওজন দিতেছি। আরে তোমার তো 2 কেজি হয়েছে, 20 টাকা দাও। আচ্ছা দেন, এই নেন আপনার 20 টাকা। ছোট বোন আবার আসবা। আরে আমার কি হলো? আরে বাল্লা, আমার চোখে কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই ভাই আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আপনি কি লাগবে? কিছু না নিলে না হলে এখান থেকে ফোটেন। আচ্ছা এই বেগুন কত করে? আরে না না না, এটা তো টমেটো, এটা তো বেগুন না, এটা তো বেগুন। আচ্ছা তাহলে এই টমেটোই দাও। আরে বেগুন দেওয়ার দরকার নেই। আচ্ছা ভাই, আমি পলিথিন ধরেছি, আপনি পুরে দেন। আমার চোখে তো কিছুই পাচ্ছে না। কই কই, এখানে তো কিছুই পাচ্ছে না। কই এর ভিতরে তো কিছুই নাই। আরে আপনি তো যে টমেটোর বুটা তুলেছেন, টমেটোর বুটাটা ফেলে টমেটো তুলুন। আচ্ছা দাঁড়া, 2 হাতে তুলে দিই। এই নাও এই নাও এই নাও, তাড়াতাড়ি দেখো, এবার ওজন করে দেখো। এবার দাঁড়িয়ে দিয়ে ওজন করে দেখি। আরে আপনার তো 1.5 কেজি হয়েছে, 15 টাকা দেন। এই নেন। কিছুই দেখতে পাচ্ছি না, আবার নিচ্ছি, কি বলবো আর। ধুর, আমি এখান থেকে পাগল হয়ে যাবো, আমি চলে গেলাম। তাড়াতাড়ি মদনা ভাইয়ের কাছে ফোন দিই। হ্যালো মদনা ভাই, আরে আমার তো চোখের সমস্যা হয়েছে, কিছুই দেখতে পাচ্ছি না, কিছু একটা করো আমাকে। হালার মোটুর ঘরে মোটু, এবার দেখ কেমন লাগে, আমারে ঠকাইছিলি। আরে কি তোমরা এখানে কি করছো? আরে মোটু ভাই, তুমি তো অনেক সুন্দর রান্না করো, তোমার বাড়ি আমরা খেতে এসেছি। আরে এই সময় তো কোনো রান্না বান্না করা নাই, চলো আমার রান্নাঘরে চলো। আচ্ছা তুমি রান্না করো, আমরা আসতেছি। আজকে এদেরকে বোকা বানাতে হবে। আচ্ছা চলো আমার রান্নাঘরে। আরে বেলকি ঝোল টুল পরে খাবি, তাড়াতাড়ি চল চল চল, আজকে ভালো মন্দ খাওয়া হবে, তাড়াতাড়ি চল। ইয়া মোটু ভাই, আমরা চলে এসেছি, কি রান্না করছো তুমি? আরে তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে সেরা রান্না করেছি, দেখো উঁচু করে। আরে সত্যি বলছো? তাই নাকি? এই দেখো ঘাস পাতার সালাদ, এটা আমার অনেক ফেভারিট। আর এই নাও টাটকা ফুলকপি, এই নাও তোমাদের মশলা দিয়ে দিলাম, মশলাতে মাখিয়ে খাও, অনেক মজা পাইবা।
মশলাতে ফুলকপি তুমিই খাও, তোমার খাবার আমাদের লাগবে না, চল এখান থেকে। যাক, আপদ কয়টা বিদায় হয়েছে, এবার আমি আমার মজার খাবারটা খাবো। আরে বাহ, এগুলো চিকেন তান্দুরি সবকিছু খাবো আমি একা একা। আরে চামেলি, মোটু ভাই আমাদের কি সুন্দর রান্না করেছে। আরে এটা কি হয়ে গেল? মোটা বোন খা তাড়াতাড়ি। কি মজা, মোটু ভাই কি সুন্দর রান্না করেছে, এত সুন্দর খাবার জীবনে খাইনি। এবার আচার দিয়ে ভাতটা খেয়ে লই। আরে আচারটা ভালো করে ভাতের পরে মাখিয়ে দিই, আচার দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আচার দিয়ে ভাত খেতে আমার অনেক মজা লাগে। আরে বাহ মোটু ভাই, তুমি এত সুন্দর আচার বানাও। আরে মোটা বোন তুই খেয়ে দেখ কেমন লাগে। আরে তোর কথা শুনে তো বলেছে সেই লাগবে, দেখি আমিও খেয়ে। আরে চামেলি তুই ঠিক বলেছিস, আচারটা অনেক টেস্টি। মোটু ভাই তুমি অনেক সুন্দর রান্না করো, তোমার খাবারটা খেলাম অনেক মজা করে। মোটু ভাই ভালো থেকো, আমরা যাই। যা যা, দূর হ, তোরা আমার যে সর্বনাশ করলি তা বলার মতন নাই। আজকে সেই খাওয়া হয়েছে, পেটটা একদম ভরে গেছে। আরে বাহ কি মজা। হ্যাঁ হ্যাঁ চম্পা, তোমার পালা, যাও এবার। তোমাকে পরে দেখে নিব। ধুর, ভাবছিলাম রাজুর পালা আসবে, রাজু কষ্ট করে রাঁধবে, আমার এখন কষ্ট করে রাঁধতে হচ্ছে। ভাবছিলাম রাজু রাঁধবে, আমি মজা করে খাবো, এখন আমাকে কষ্ট করে রাঁধে রাজুকে খাওয়াতে হবে। ধুর বাল, ভালো লাগছে না কিছু। যাই হোক, আমার পালা যেহেতু আসছে, আমি রাঁধি কষ্ট করে। আমার নামও চম্পা, আমি কোনো কিছুতে হার মানি না। আর আমি কি কুমার আনতে পারি নাকি? আমার খাবার যে খেয়েছে সে বলবে বাহ কি সুন্দর রান্না করছে চম্পা, আজকে এত সুন্দর করে রান্না করব। রাজু খাবার কি, খাবারের পেরেটু চাবিয়ে খেয়ে ফেলবে। দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করি, তোমরা আমার রান্না দেখে শিখতে পারবা। আসছিলে ফানি ভিডিও দেখতে, কিন্তু আমি তোমাদের রান্নার ভিডিও দেখে ফেললাম, সরি কিছু মনে করো না। ফানি ভিডিও দেখবা, একটু খাবার দাবার দেখবা, সবকিছু একসাথে চলবে, তাই না? আরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এর ফাঁকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন যাই রাজুর সামনে দিই খাবারটা। এই রাজু, দেখো কেমন হয়েছে আমার রান্না। আরে চম্পা, অনেক সুন্দর রান্না করছো, দেখে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। খাওয়ার পরে বুঝতে পারবো তুমি কত সুন্দর করে রাঁধছো, ভালো করে মাখিয়ে নেই। চম্পা বাহ, কি সুন্দর রান্না করছো, এত সুন্দর খাবার মনে হচ্ছে আমি জীবনেও খাইনি। তুমি কোথা থেকে শিখছো এত সুন্দর রান্না? রাজু, এইসব কথায় কাজ হবে না, অনেক কষ্ট করে রান্না করেছি, সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করে দিতে। আরে চম্পা, তুমি অনেক কষ্ট করে রান্না করেছো, সবাই দেখো লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিছে। এই চম্পা কই যাচ্ছো, রাগ করলে? দাঁড়াও।